এরে নবীর উম্মতের দল, নবীজি বলেন কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তাকে মাফ করে দাও, ইহসানের নজর লাগায় তার সাথে ভালো ব্যবহার করো, তোমার ব্যবহারে যেন দুশ্মন বন্ধু হয়ে যায়। বেতের বাড়ি দিয়া দুশ্মনের বন্ধু বানাতে পারবি না। দুশ্মনের যদি বন্ধু বানাতে চাও ভালো ব্যবহার উপহার দাও, জবানটাকে হেফাজত করো হে মুমিন। এক নম্বরে গালি দিও না, মিথ্যা বলো না। এরপরে জবানকে যদি হেফাজত করতে চাও কারো গীবত শিকায়াত করো না, কারো বদনাম পেছনে বলো না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না। শুধু জবানের দ্বারা না, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্তরের দ্বারা কারো ক্ষতির পরিকল্পনা করো না, কারো বদনামের কথাও শুনিও না। গীবত বলা যেমন গুনাহ, কানে শোনাটাও তেমন গুনাহ, লেখাটাও তেমন। এই যুবকের দল, চরমনার বিরুদ্ধে একটু ফেসবুকে না লাগলে কেমন যেন তোর মজা পাও না। হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে না লাগলে মজা লাগে না, তাবলীগের বিরুদ্ধে না লাগলে মজা যারা পাও না। জবানে গালি দিয়া যেই গুনাহ, তুই ফেসবুকে লেখার দ্বারাও সেই গুনাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। এরে নবীর উম্মতের দল, শুধু মুমিনের গালি দিবে এমনটা না। মুমিন ছাড়া যারা আছে যে হোক না কেন ব্যবহার খারাপ করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী মুমিনের জানায়া দেন কাফেরের সাথেও যেন খারাপ ব্যবহার না করে, ব্যবহার যেন ভালো করে। এরে নবীর উম্মতের দল, কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই, কারো সাথে খারাপ ব্যবহার করারও অনুমতি ইসলাম দেয় নাই। অতএব যারা দলের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লেখো, বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে লেখো, তোমারে বাটি চালান দিলেও খুঁজে পাওয়া যাবে না, মাপ চাইয়া দিশাও পাবা না। অতএব বান্দা, তুমি এমন কাজ করবা না যেই কাজের দ্বারা লজ্জিত হতে হবে। সম্মানী ব্যক্তিকে সম্মান দাও, দুনিয়ার লাইনেও যদি হয়, আখিরাতের লাইনে, ইমানের লাইনেও হলে সম্মান দাও। একটা বিধর্মীয় যদি তোমার দরওয়াজায় দাঁড়ায়, ইসলামের মদিনার নবীর আইন হলো, সুন্নত হলো, এক গ্লাস পানি দিয়া মেহমানদারি করাও। তোমার ব্যবহারে যেন মন বান্দা তোমার বন্ধু হয়ে যায়। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানের দ্বারা যা বলবা সঠিক, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারো গীবাত করা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ বলে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা গীবত করে, দোষ চর্চা করে, কারো নামে বানাইয়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখলেন। ও বান্দা, যতই বাহাদুরি করো আর মাস্তানি করো, ওরে রিমান্ডের মায়ের কিন্তু সহ্য করতে পারো না রে বাবা। বাসন ও পুলিশে আসামি যখন ধরিয়া নিয়ে যায়, সবাই দৌড়াইয়া গিয়া টাকা দিয়া কয়, পুলিশ ভাই আমার বাবাকে, আমার আত্মীয়টাকে আপনি 15 দিন জেলখানায় রাখেন, তবে রিমান্ডের মধ্যে নিয়েন না। আমার বাবা, আমার আত্মীয় রিমান্ডের এই কষ্ট সহ্য করতে পারবে না। ওখানে গরম তাপ দেওয়া হয়, সহ্য করতে পারবে না। বাতি গরম জ্বালায় তার শরীর দুর্বল করে দেওয়া হয়, সইতে পারবে না। এই দুনিয়ার গরম তো কিছুই না, যদি গুনাহগার হয়ে কবরের দেশে রওনা হও রে বাবা। আল্লাহ পাক কোরআনে বলেন, গীবত যারা করে তারা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান গুনাহ করে। আল্লাহর নবী
নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অন্যায়ের কথা। এরে নবীর উম্মতের দল, আজকে গজবের মোবাইল হলো গীবতের ফ্যাক্টরি। অনায়াসে গুনাহগার বানাইতেছে, অনায়াসে হাসতে হাসতে গুনাহ করে, আবার গর্ব করে কি? বন্ধুকে টেলিফোন করে বলে, দেখ হাটহাজারীর হুজুর চরমোনাই তাবলীগলার বিরুদ্ধে কি সুন্দর একটা লেখা দিয়েছি, দেখ। ওরে আল্লাহর বান্দা, তুমি বিরোধিতা করে কি করেছো বলো? তোমার বিরোধিতার কারণে হাটহাজারীর ক্ষতি হবে না, চরমোনাইয়ের ক্ষতি হবে না, তাবলীগের ক্ষতি হবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে, আর কারো ক্ষতি হবে না। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, নিজের উপরে জুলুম করো না রে ভাই। খবরদার, গীবতের থেকে নিজের হাতকে বাঁচাও, জবানকে বাঁচাও, কানকে হেফাজত করো। জবানকে বাঁচাইতে চাইলে মিথ্যা বলা বন্ধ করো। পারি না বললে হবে না, আল্লাহকে বলো, আল্লাহ তুমি তৌফিক দাও যেন আমি জবান হেফাজত করতে পারি। এই কথা বলার পরে তিনটা গুনাহ তো ছাড়লাম, এখন কি করব? কষ্টে লাগায় বসে থাকবো? না না, বিপরীতে তুমি নেক আমল চালু করো। যখন জবান দ্বারা একটা কাজ করবা, তখন অন্য কাজ করার আর সুযোগ থাকবে না। যখন নেকের আমল করা শুরু করবা, গুনাহ আর বেশি তেমন হবে না। এক নাম্বার, জবান দ্বারা নেক আমল করো, কোরআনের তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন পড়ো, হাঁটতে চলতে উঠতে বসতে। কার তেলাওয়াত? আরো জোরে বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। বলবেন হুজুর কোরআন শরীফ আব্বাও পড়তে পারে না, আমিও পড়তে জানি না। ও ভাই, আলহামদু সূরাটাও কি পারেন না? মোহাব্বতের সাথে আলহামদু সূরাটা পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক পাবেন। আসতে বলেন কেন? সব হবে না? হবে। অর্থ তো জানেন না, হবে? অর্থ না জেনে পড়লে হবে? হ্যাঁ, এখানেও কিন্তু ফিতনা। কে যেন বলেছে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, হে মুমিন, আল্লাহর কোরআনের অর্থ পড়ো, সওয়াব। অর্থ না জেনে শুধু লফজ পড়ো, তাতেও সওয়াব। বান্দা যদি শুধু তাকাইয়া খো, তাতেও সওয়াব। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আমার উদ্দেশ্য তো আমি জান্নাতের পথে যাব, আমি আমার মাওলার সাথে মুলাকাত করতে চাই। কিন্তু মাঝখানে দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য বারবার আমাকে আকৃষ্ট করার জন্য অপকৌশল করে জাহান্নামের পর্দা আমার সামনে তুলে ধরেছে। আমার সামনে জান্নাতের পথে যাইতে বাধা হয়ে দাঁড়াইল সুদের কারবার, ঘুষের কারবার, বেপরদার কারবার। এখন আমি বিভিন্ন অপকৌশলের মাঝে পইরা কেমনে আগাবো? ও আল্লাহ, তোমার সাথে মোলাকাতের জন্য যখন একটা দৌড় দিলাম, তো ওই জাহান্নামের রশি পাড়ি দিয়া আমার আগাইতে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম। তোমার একজন নবী আমাকে একটু সহযোগিতা করেছে। আমি জান্নাতের পথ চিনি না, কোরআন পড়তে জানি না, আমি হাদিস শরীফ পড়তে জানি না। ও আল্লাহ, তোমার একজন বান্দা আউলিয়া কেরামের একজন আমারে হাতটা দইরা কোরআনের পথগুলো দেখায় দিয়েছে। তাবলীগওয়ালারা আমারে হাত দইরা দইরা নবীর সুন্নত শিখায় দিয়েছে।
চরমনাইওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ শিখায় দিয়েছে, দেওবন্দিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথটা দেখায় দিয়েছে, কওমিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ দেখায় দিয়েছে। আল্লাহ বলবে, ওরে বান্দা তুই আমার জান্নাতের পথ চিনো না, আমার নবীর সুন্নতের রাস্তা তুই চিনো না। আল্লাহ খুশি হয়ে বলবে, কে তোরে আমার পথটা চিনায় দিল? মদিনার নবী বলবে, কে আমার সুন্নত তোর মাথায় উঠায় দিল? তখন যদি বলি, মাওলা দেওবন্দিওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনাই উজানিওয়ালারা তোমার সুন্নাত আমারে পড়াইছে, আল্লাহ বলবে, আয় আয় তোদেরও জান্নাত দিব, আর তোদের যারা সুন্নতের পথটা দেখাইছে তাদেরকেও পুরস্কার দিয়ে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। জান্নাতের পথে যাওয়া আমার মাকসাদ, চিনি না যে চিনায় দিল দোষ করলো, এই বেটা যে চিনায় দিল অন্যায় করলো। আমি জান্নাতের পথ চিনি না, নবীর সুন্নত চিনি না, চরমনাইওয়ালারা সুন্নত চিনাইলো দোষ করলো, দেওবন্দিওয়ালারা সুন্নতের রাস্তায় উঠাইলো দোষ করলো, তাবলিগওয়ালারা নবীর রাস্তায় আমাকে চালায় দিল সমস্যা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নবীর পথ আমগো দেখায় দিল সমস্যা হয়েছে। যারা বলবে সমস্যা হয়েছে তোরা মুনাফিক, তোরা মুনাফিক, তোরা ইবলিসের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন আমাকে ভয় কর। কাকে? हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहत उरा मकाम, जुज़्ब हक ची जे मखाज इंसुजा, फजले उ मस्त दर जुमला जहा। খারাপ লাগে? মাযহাব লাগবে, আউলিয়া কেরাম লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, হ্যাঁ? মা বাবায় বড় বানাইলো, খানা নাই ঘুম নাই, নিজে না খেয়ে সন্তান রে খাওয়াইলো, নিজে না ঘুমায়া সন্তান রে ঘুম পাড়াইলো, নিজে ধরে ধরে আমাকে হাঁটা শিখাইলো, বাথরুম শিখাইলো। ওই মা ওই বাবা আমাকে এত কষ্ট করে 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 বড় বানাইলো। এখন বড় হওয়ার পর সন্তান যদি চিল্লায় বলে আমার মা লাগে না, আমার বাবা লাগে না, আমি মা চিনি না, আমার বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার কোন যোগ্যতা ছিল না। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাতে ধরে ধরে কোরআন শিখাইছেন। ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আমার মা বাবার বিয়া বৈধ করলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। ওলামায়ে কেরামের মাধ্যমে টুপি পরলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে দাড়ি রাখলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হক বাতিলের চিনলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারাম চিনে চলতেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, আল্লাহ চিনলাম, মা বাবা চিনলাম। আজকে যদি কেউ বলে আমার আলেম ওলামা লাগে না, আলেম ওলামারে চিনি না, তোর মতো বেঈমান নিমুখ হারাম কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না বলো?
इल्मे राइज़ाज़ु करदन बेहिसाब इल्मे राइज़ाज़ु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक ना दारद दोस्ते खल्क़ा ज़ारे रा निस्ते ई खसलत एके दिनदारे रा ইসলামের ব্যানারের ভিতরে থাইকা যারা বলে আমরা আলেম চিনি না আলেম লাগে না তাদেরকে বলছি তোমরা মরণের আগে ওসিয়তনামা লেখো মরার পরে যেন কোনো আলেম জানাজা না দেয় কুত্তার মতো দাফন করে রাখে ভাইরা আমার আলেম লাগবে নি লাগবে নি আল্লাহ কয় লাগবে নবী কয় লাগবে তুই কইলেও কি না কইলেও কি হাদিস শরীফে নবী বলেন এই জমিন থেকে এক সময় কোরআনের ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন কেমনে নবী বলেন উলামায়ে কেরামদের আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবেন আলেম থাকবে না জমিনে কোরআনের ইলম থাকবে না এরে নবীর উম্মতের দল একজন আলেম দুনিয়া থেকে বিদায় মানি গোটা দুনিয়াটা বিদায় এরে নবীর উম্মতের দল এই সাদিকিন সালিহিন আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে থাকো আল্লাহ বলেন আমাকে ভয় কর এতগুলো বয়ান ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে আসবে না যখন বান্দার অন্তরে ভয় এসে যাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে পালানোর কোনো সুযোগ নাই গুনাহগারের জন্য জাহান্নাম নেক আমলওয়ালার জন্য জান্নাত আমি বড় গুনাহগার এই ভয়টা যখন অন্তরে আসবে তখন বান্দা গুনাহ ছাড়ার জন্য পাগল হয়ে যাবে নেক আমলের জন্য পাগল হয়ে যাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন তোমার জবান কন্ট্রোল করার সুযোগ হয়ে যাবে আল্লাহকে ভয় না করা পর্যন্ত জবান কন্ট্রোল করা যাবে না এজন্য আল্লাহ আগে বললেন আমাকে ভয় কর তারপরে বললেন জবানের হেফাজত করো জবানের হেফাজত কেমনে করবেন এক নম্বরে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না যাবে মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব কেমন গুনাহ বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম এরে নবীর উম্মতের দল ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে ওয়াইল নামক জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাআলা এই ওয়াইল নামক জাহান্নাম আরো কয়েক দল মানুষকে দিয়ে দেন আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন ব্যবসার মধ্যে যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এরে নবীর উম্মতের দল ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য আমার নবীরে গালি দিতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন ইহুদি নবীরে গালি দেয় নবী চুপচাপ জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন আবু বকর জবাব দিতে চায় নবী আবু বকরকে থামায়া দেয় কিন্তু কতক্ষণ থেমে থাকা যায় আমার নবীকে গালি দিবে উম্মত চুপ থাকবে সহ্য করে নেওয়া যায় না আমার নবীরে গালি দিবে বান্দা চুপ থাকতে পারে না কারণ কেমন নবী আমার যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন নবী আমার যেই নবী অন্ধকারে থাকলে আলোকিত হয়ে যায় কেমন নবী আমার আম্মা জানা আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আমি
নবীর ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে নবীর ঘাম মোবারক ব্যবহার করতাম। কেমন নবী আমার জানোনি? যেই নবীজি রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, যেন সূর্যের তাপ গিয়া নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। ওই নবীর মোহাব্বত এটা সহ্য করে নেওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আমার ওই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে, ওই নবী তায়েফের ময়দানে কাফেরের বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হয় শরীর মোবারকে। এরে নবীর উম্মতের দল, ইহুদি আমার নবীকে গালি দিবে, আবু বকর সহ্য করতে পারে না। দাঁড়াইয়া নবীর ও কথা না মেনে দাঁড়ায়া মুহাব্বতে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল, ইহুদি চলে গেল। নবী বললেন, আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন কেন? ইহুদির গালি দেওয়ার সময় আমরা চুপ করে বসে আছি, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আমি যখন আপনার মোহাব্বতে দাঁড়ায় জবাব দিতে শুরু করলাম, বেজার হলেন কেন? নবী বলেন, আবু বকর আমাকে চিনো না? আমাকে যখন ইহুদি গালি দিতেছিল, আমি যখন চুপচাপ বসে আছিলাম, আল্লাহ আমাকে দেখাইতেছিলেন আমার পক্ষ হইয়া একজন রহমতের ফেরেশতা গালির জবাব দিতেছিল। তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, রহমতের ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মদিনার নবীর আশিক যদি হয়ে থাকো, জবানকে কন্ট্রোল করো, মিথ্যা বলিও না, গালাগালি করা যাবে না। যদি অঙ্গ কপাল বড় খারাপ, পাগড়ি মাথায় দিয়াও হাজারো মানুষের সামনে গালি না দিলে বক্তার বয়ান জমে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন।